কি আছিল ব্যাগের মধ্যে? প্যাডেল, এটা হচ্ছে প্যাডেল, হচ্ছে মোটর। ঠিক আছে, পাইছেন না? হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো বাসায় যাওয়ার জন্য কমলাপুর আসলাম, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো কিছুদিন আগে যেটা হয়েছে, আমি কমলাপুর আসতেছি অফিস থেকে আসার সময় আমাদের একটা গ্রুপ আছে ট্রেনের, যেখানে ট্রেনের ডেলি আপডেট পাওয়া যায়। সবাই যে কেউ ট্রেনে যদি ওঠে ওখানে আর কি আপডেট দেয় যে ট্রেনটা কোথায় আছে, এখন কোন স্টেশনে আছে। তো ওইটার মাধ্যমে আমাদের আর কি আসা যাওয়ার অনেক সুবিধা হয়, অফিসে যারা যায়, অফিসে জব করে যারা। এছাড়া এই গ্রুপটা থাকায় কি কি সুবিধা আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে শেয়ার করি, যেটা আমার সাথে হয়েছে। তো ওই দিন আমি আর কি অফিস থেকে ছুটি হয়েছে, আমি বাসায় যাচ্ছি। তো যাওয়ার সময় আমি দেখলাম যে আমার গ্রুপের মধ্যে একটা মেসেজ আসছে। তো মেসেজের মধ্যে এই মেসেজটা আসছে। তো আমি গ্রুপে ঢুকছিলাম আমার ট্রেনের আপডেট দেখার জন্য, আর তখনই আমি একটা মেসেজ লক্ষ্য করি, আমার একটা ব্যাগ 2 নাম্বার বগিতে প্রথম দরজার পিছনে মাথার উপরে রেখে চলে আসছে। কেউ যদি ব্যাগটা দেখতে পারেন তাহলে প্লিজ একটু দরকারি কিছু পার্টস ছিল জানাবেন। তো তখন আমি বললাম যে 2 নাম্বার বগি, তখন বললো যে মাথার ইঞ্জিন থেকে 2 নাম্বার। তো তখন আমি আর কি বললাম যে আমি কমলাপুর আছি, ট্রেন যদি শ্যামপুর থেকে ছাড়ে তারপর কমলাপুর আসার আগ পর্যন্ত কেউ রেসপন্স না করে তাহলে আমি দেখে জানাবো। শেষে ট্রেনটা ঢুকতেছে, ট্রেনের লাইট দেখা যাচ্ছে, তো দেখি কি হয়। তো অবশেষে আমি বগিতে তাড়াহুড়া করে ঢুকলাম এবং ঢুকার পরই দেখলাম আলহামদুলিল্লাহ ব্যাগটা উপরেই ছিল। শুধু এই নীল ব্যাগটাই পাইলাম। তো ব্যাগের মধ্যে আছে একটা পার্টস। তো ব্যাগ নামানোর পর দেখলাম যে একটা মোটরের মতো কিছু আর একটা কি যেন পার্টস, সুইচ টুইচ হবে কিছু একটা। তো সেটা দেখলাম, তো তারপর আমি রেখে দিলাম। তারপর অপেক্ষা করতেছি, তারপর ট্রেনটা ছাড়লো। ছাড়ার পর আমি অপেক্ষা করতেছি কখন গিয়ে পৌঁছাবো আর তার জিনিস তাকে পৌঁছাই দিব, বুঝাই দিব। অবশেষে ফতুল্লা পৌঁছায় গেলাম। কি আছিল ব্যাগের মধ্যে? ব্যাগের ভিতরে একটা মোটর ছিল আর একটা প্যাডেল ছিল। দেখি। যে প্যাডেল, এটা হচ্ছে প্যাডেল, আচ্ছা, আর এটা হচ্ছে মোটর। ঠিক আছে, পাইছেন না? হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকে। সে তার জিনিসটা পেয়ে অনেক খুশি, আর আমিও তখন জানতাম না এটার দাম কত। পরে জানতে পারলাম যে এই জিনিসটার দাম ছিল নাকি 30,000 টাকা, মাত্র নতুন কিনে আনছে আর তাকে রেখেই চলে গেছে, ভুলে গেছে। আচ্ছা, আর পরে আবার দেখলাম যে আমার বন্ধু সাথে বললো যে আর কি আমার বন্ধুর নাকি এটা বন্ধু লাগে। আল্লাহ হাফেজ। ভাই আমি গেছি জানেন না যে আমি পরে গেছি, পরে আমার মনে গেছে আমার হাতে কি জিনিস ছিল। পরে এইভাবে আর কি পরিচয়, তারপর ট্রিট দিল, ট্রিটটা নিয়ে বাসায় চলে গেল। খা খা, বেশি করে খা। তো এই ছিল ঘটনা। আর ধন্যবাদ জানাতে চাই আমি রেল পরিবার নারায়ণগঞ্জ এবং রেল একতা নারায়ণগঞ্জকে। পেজ এবং মেসেঞ্জার গ্রুপটা থাকার কারণে অনেকেরই ট্রেনে আসা যাওয়াতে অনেক হেল্প হইতেছে। বাসা থেকে দেখতে পারে যে কোথায় ট্রেন আছে না আছে। আরেকটা সুবিধা হলো যে কোনো কিছু আপনার হারাই টারাই গেলে বা রেখে চলে গেলে এরকমভাবে আর কি অন্য কেউ যদি ওই গ্রুপে থাকে, সৎ ব্যক্তি হয়, তাইলে আর কি ওই জিনিসটা ফেরত দেওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো আপডেট পেতে বা অভিজ্ঞতা শেয়ার করব সেটা শুনতে হলে আপনি আমার চ্যানেলটা বা পেজটা ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।